এই ফিরতে ফিরতে কত রাত হয়ে গেল। উফ, শরীরের উপর যা ধকল গেল, আর ভালোই লাগছে না। একটু ফোনটা করে দেখে নিই। হ্যালো, হ্যাঁ রে, তোরা ঠিকঠাক সবাই বাড়ি পৌঁছেছিস তো? আমিও চলে এসেছি। হ্যাঁ, ওকে তো সরাতেই হতো রে, কারণ ও আরজিকর হসপিটালের সমস্ত কিছু তথ্য জেনে গিয়েছিল। পরে তো আমরা সবাই ফেঁসে যেতাম, প্রিন্সিপাল থেকে শুরু করে আমরা তো সকলেই ফেঁসে যেতাম। আরে আমি তো ভীষণ হ্যাপি ওকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা ভীষণ সবাই হ্যাপি। কালকে একটা বড় করে পার্টি দেবো, ঠিক আছে? তোরা চলে আসিস, বড় করে একটা সবাই মিলে পার্টি দিয়ে আমরা এনজয় করব। ঠিক আছে রে, রাখ তাহলে, আমার শরীরটা একটুকু ভালো লাগছে না। ঠিক আছে, বাই, কালকে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে। ওহ, শরীরের উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেল। যাই হোক বাবা, একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়ি, কালকে আবার পার্টি আছে। আরে ঘুম তো ধরছেই না, দেখি কিছু একটু ঘুমানোর চেষ্টা করি। স্বপ্নগুলোকে মেরে ফেললি, আমি তোদেরকেও ছাড়বো না। আমি অনেক বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে খুঁজেছিলাম, কিন্তু তোরা আমাকে তিলে তিলে সবাই মিলে এইভাবে মেরে ফেললি। তোদের শেষ আমি দেখে ছাড়বো। আমি শাস্তি দেওয়ার জন্য 10 গুণ শক্তি নিয়ে ফিরে এসেছি তোদের কাছে। একে একে সবাইকে আমি শেষ করে দেব, যারা আমাকে এইভাবে সরিয়ে দিয়েছে পৃথিবী থেকে। জানি এই চরিত্রটা কিছুটা বাস্তবিক আর কিছুটা অবাস্তবিক। হ্যাঁ, ঠিক যেমন বাস্তবিক হচ্ছে দিদিভাইয়ের সাথে, অভয়া দিদিভাইয়ের সাথে এরকমটা ঘটেছিল, সেটা যেমন বাস্তবিক। আর অভয়া দিদিভাই ফিরে আসতে পারেনি, সেটা অবাস্তবিক। হ্যাঁ, ওপরওয়ালা যদি ঠিক এরকমটা করতো, আমাদের অভয়া দিদিভাইকে ফিরিয়ে দিত দোষীদিকে শাস্তি দেবার জন্য, তাহলে আমরা পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমরা ভীষণ ভীষণ খুশি হতাম। ওপরওয়ালা তো এরকমটা করতেই পারে, তাই না? আমরা প্রত্যেকটা মানুষ প্রে করি যাতে অভয়া দিদিভাই অনেক অনেক গুণ রূপে শক্তি নিয়ে এই পৃথিবীতে ফিরে আসে, আর ওই পাপীদেরকে যেন খুব খুব কঠিনভাবে শাস্তি দেয়। আমরা সেই দিনটার অপেক্ষায় থাকলাম প্রত্যেকটা মানুষ।